গতকালকে আমাদের বাড়িতে সাপ ঢুকেছিল, এটার একটা ভিডিও করেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সাপের উপদ্রব থেকে বাঁচতে একমাত্র উপায় হলো বাড়িঘর পরিষ্কার রাখা, আনাচে কানাচে যতটা সম্ভব পরিষ্কার রাখা। তো এই কারণে আজকে আমাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়েছে। তো দেখা যাক এখন পরিষ্কার করার আগের অবস্থাটা হলো এটা। বাড়িঘর পরিষ্কার করার আগের অবস্থাটা হলো এটা, পরিষ্কার করার পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমাদের বাড়িতে একটা মরিচ গাছ হয়েছে, মরিচ গাছে অনেক সুন্দর সুন্দর মরিচ হচ্ছে। আশা করি আমাদের ঘরের খাবার হয়ে যাবে, কারণ প্রচুর মরিচ ধরেছে। এটার মধ্যে একটু গোবর সার এসব দিয়ে দেব। আর এগুলি হলো আবর্জনা। হ্যাঁ, বেশি হিটে? হ্যাঁ, কিতা পাতলা পাতলা মাল না কিতা? সবাই কাজে ব্যস্ত। ঘরের ভিতরে গরম বেশি না? তোমরা এই জায়গাটাও পরিষ্কার করো, এই জায়গাটিও পরিষ্কার করো। সপ্তাহে 2 দিন পুরাটা বাড়ি পরিষ্কার করলে ঝাড়ু দিলে আর অত সাপটা পাইতো না। ইতার এখনটা ব্যবস্থা করলে ভালো আছিল, কেন জানো নি? এই জায়গাটা তলায় নোংরা দেখুন যা। ওই পিছন দিকে লাকড়ি রাখনের জায়গা আছে না? ঘরের পিছন দিকে ভর্তি না? আচ্ছা রাখো, এটা এইখানে রেখা দো সব। হ্যাঁ, হ হ হ। আর নাইলে এই ডিসি পারবি তুই সব ঢুকে থাকবো, তোমরা কামড়াইব। আস্তে 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 টান দেবো। পরিষ্কার হয়ে যাওয়ার পর আবার একটু দেখাবো কতটা সুন্দর হয় বাড়িঘর পরিষ্কার রাখলে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ঘর উঠান ঝাড়ু দেওয়া হচ্ছে না, প্রচণ্ড নোংরা হয়েছে। এই যে এখানে আবর্জনা জমানো আছে, এগুলোও ফেলা হবে।